স্কুলের পঠন পাঠনের বাইরেও অন্যান্য কারিকুলামের প্রতিও ছেলেমেয়েরা যাতে মনোনিবেশ করে তার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সাথে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষক শিক্ষিকাদের আপডেট থাকার কথা বলেন তিনি। আজ সিধাই মোহনপুরের মধু চৌধুরী পাড়া হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন বাড়ির উদ্বোধন সহ ভার্চুয়ালি তারাপুর বেরিমুড়া এবং গোপালনগর হায়ার সেকেন্ডারি স্কুলের উদ্বোধন করেন। একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের শিক্ষা বিস্তারে রাজ্যে আরও একলব্য মডেল স্কুল গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথও গুণগত শিক্ষার উপর জোর দিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। এদিন অন্যদের মধ্যে ভিলেজ কমিটির বিভিন্ন জনপ্রতিনিধি এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের সরকার আসার আগে ত্রিপুরাতে কটা প্রি প্রাইমারি স্কুল ছিল? মাত্র 9টা প্রি প্রাইমারি। এখন কটা? 180টা প্রি প্রাইমারি স্কুল। আমাদের রাজ্যে 125টা বিদ্যাজ্যোতির স্কুল স্থাপন করেছি আমরা। 478টা স্কুলে আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি। আমরা রাজ্যে সুপার 30 চালু করেছি। রাজ্যের ইংলিশ মিডিয়াম স্কুল কটা ছিল? 111টা। এখন কটা? 422টা। আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা আপডেটেড হোক। স্কুলের বাইরেও, সিলেবাসের বাইরেও এগুলোতে যুক্ত যখন হব, তাহলেই কিন্তু আমাদের যে সামাজিকভাবে এবং এক তো সামাজিকভাবে উন্নয়ন হব, আরেক দিক দিয়ে অর্থনৈতিকভাবেও আমরা উন্নয়ন হব, যেটাকে বলে সোশিও ইকোনমিক্যাল যে স্ট্রেংথেনিং, সেটা সম্ভব হবে। এভরিডে নিউ থিংস আর কামিং আপ। আর আপনার জন্য এখন সুবিধা হয়ে গেছে, যেটা আমি বললাম, যে নিজের ব্রেনের মধ্যে এত বড় ল্যাব আপনার আছে, এত বড় লাইব্রেরি আছে, খালি সেগুলোকে একটু সোশিয়াল আপনার এই নেটকে গেটে আপনার লাইব্রেরি তো যেতেই হবে, কিন্তু পাশাপাশি আপনার কাছে ইজি যে অ্যাপ্রোচ, সেটা মাথায় রেখে আমরা ডেইলি আমরা কিন্তু কিছু না কিছু আমরা শিখতে পারবো। এবং শিক্ষা মৃত্যুর আগ পর্যন্ত সেটা কিন্তু ইট ডাজন্ট স্টপ।